তুমি দাড়ি না রাখলে কেউ তোমার ধিক্কার দেয় না, বরঞ্চ দাড়ি রাখলে আরো বিভিন্ন প্রকারের খারাপ কথা কয়। কতক্ষণ যুবকরা যদি দাড়ি রাখে একটা বাজে কথা কয়, আমার কানে মাঝে মাঝে আসে, কয় শেখ খাই সৃষ্টি কি কোনো আনে, মানে প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো ওদের সুন্নতি ভাষা শেখ খাওয়া। তাহলে এই শেখ খাওয়া দাড়ি যদি তুমি সুন্নতের মোহাব্বতে রাখো, নবী পাক তোমারে কোলের মধ্যে বসাইয়া গালে দুটো চুমো দিয়ে তোমারে এক গ্লাস হাউজে কাউসার পান করে দিবে। ও যুবক, বুড়ো হয়ে গেলে মসজিদমুখী স্বাভাবিকভাবে হয়, চোখের পাওয়ার কমে গেছে, হাঁটুর জোর কমে গেছে, গান বাজনায় যাইতে পারে না, দায় ঠেয়ে বাইয়েছে, মসজিদই যায়। বৃদ্ধ হয়ে গেলে তবলিগমুখী হয়, বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও ভালো হয়ে যায়। কতক্ষণ আমি তো যাই সুন্দরবনের ভিতরে, আমার অনেক মাহফিল আছে। আমি এবছরে যে এই যে বাঘ একটা নদীর কিনারে বসা, নড়ে চড়ে না, আমাকে লঞ্চ যাইতেছে তা সরে নড়ে না। তো এক জায়গায় গেছি, ওই জয়মণি শেষ মাথায় যে খবর পাইলাম 2 দিন আগে চলে গেছে, একটা বাঘ 1 সপ্তাহ জায়গা বসে রয়েছে, কোনো নাস্তা পানি কিছু করতে যায় না, শিকার মিকের কিচ্ছু করতে যায় না। পাঁচতে কৃষক হেঁটে যাচ্ছে জাইলেরা, তাও সে থাবা ধমকি দেয় না, এরম তাকায় আর জিব্বে নড়ে। আগে লাভ দিলে 22 হাত যেত, এখন 22 হাত যায় না, এখন লাভ দিলে পিছনের দিক 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। এই জন্য রয়্যাল বেঙ্গল টাইগার বসে বসে সুবহানাল্লাহ 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 বলে। এই সদরপুরের চরের আংটা ধরে উঠাইয়া এক এক বড়ি মিয়া এক একটা এলাকার নাম নিজের নামে নাম বানাইছে, এরকম আছে না নাই? অমক মোল্লার ডাঙ্গি, সমক মোল্লার ডাঙ্গি, চৌধুরীর ডাঙ্গি, শাহের ডাঙ্গি, এই যে নামগুলো, এসব বলি মিয়াকে নামে নাম। যারা জমিনের আংটা ধরে উঠাইতো আর নামাইতো, ফাইনাল মাফার কোথায় চলে গেছে তারা? কোথায় চলে গেছে? ও দোস্ত, বড় বড় রাজা বাহাদুর চলে গেছে। চল গই দারা সিকন্দর और अकबर बादशाह, चल गए दारा सिकंदर और अकबर बादशाह, और बहादुर शाह दिल्ली क्या हुकूमत क्या हुई। বড় বড় রাজা বাহাদুর চলে গেছে, তুমিও চলে যাবা। তোমার যৌবন কালটারে যদি তুমি সময় থাকতে কাজে লাগাও, তোমাকে নবী পাক ও আল্লাহ বেশি পছন্দ করে। তাল এদিকে আয়, কোলের মধ্যে বয়, হাউজে কাউসার খা, পিপাসা ঠান্ডা কর, আল্লাহর হাতের খানা খেয়ে জান্নাতে যা। হিসাব তোর হবে না, নামাজের জিজ্ঞাসা হবে না, রোজার জিজ্ঞাসা হবে না, তোর কোনো কিছুর জিজ্ঞাসা হবে না। যৌবনকে কল্টর করেছিস, বুড়োকালে সব ভালো হয়, যৌবনকালে ভালো হওয়া বড় কঠিন। কতক্ষণ টিকিটিং না, ভালো হওয়া যাবে না ইনশাআল্লাহ। একা একা হওয়া যাবে না, একা একা হওয়া যাবে না। নষ্ট হওয়ার সব আসবাব আমাদের রেডি, মানুষকে ধ্বংস করার যত আসবাব সব রেডি, এবং মানুষের চরিত্র নষ্ট করার যত আসবাব, এগুলোর দাম ডেলি কমে, এগুলোর নামে ডেলি ছাড়। সিম কিনবেন তো এমবি ফ্রি, সুবহানাল্লাহ, কিছু কয় না কেন? তাই সিম কিনলি এমবি ফ্রি, আর এমবির ভিতরে খালি নবী রসুলকে ছবি, তাহলে কথা কয় না? এমবি অন করলে নবী রসুলকে ছবি, পিসাবকে ছবি, যত আকাম কুকাম আছে না নাই, ভালো তার চেয়ে মন্দ তা বেশি। আমাদের ওয়াজ শোনার জন্য অন করবেন, তাও দেখবেন যে 10 মিনিট ওয়াজ, 5 মিনিট ওই ল্যাংটা সেমলিকে ছেড়ে দিছে। যত অ্যাড আর অ্যাড, অ্যাড আর অ্যাড, অ্যাডের জ্বালায় ওয়াজই শোনার কায়দা নেই। কতক্ষণ ভালোটা দেখার ইচ্ছে করলো, তার মধ্যে মন্দ ঢুকে গেছে। দুনিয়ার কোনো তার দাম বাড়ে কমে না, যার দাম একবার বাড়ছে তার কমে না। শুধুমাত্র সিম কার্ডের দাম কমে, শুধুমাত্র এমবির দাম কমে। এ জায়গা খালি অফার দেয়, এ জায়গা খালি ছাড় দেয়, এ জায়গা খালি ছাড় দেয়, এ জায়গা কোনো তার কিছু দাম বাড়ে না, খালি কমে আর কমে, আর অফার দেয় আর ছাড় দেয়। আর দাম কমছে আলো মৌলবীকে দাম কমছে। মসজিদের ইমাম সাহেবের বেতন, কালকে এই পাশে কোন জায়গা জানি এক মাদ্রাসার খবর শুনলাম, সে মাদ্রাসা হুজুরের বেতন ছিল 15,000, 3-4 বছর চাকরির পরে কয় যে না 10,000 দেওয়া, কেন 5,000 কমাই দেওয়া, ছাড় দেছে হুজুরি, ছাড় দেছে হুজুরি, ছাড় দেছে। আরে 5 বছর আগে যে ডিউটি করছে, এখন তো ডিউটি বেড়ে গেছে তার। কতক্ষণ দেখা 5 বছর আগে তার শক্তি যা ছিল, এখন শক্তি কমে গেছে, এখন তার বেশি দিবা। এ জায়গা বেশি দেয় না, এ জায়গা খালি কমাও। মৌলবীর দাম বেড়ে যাচ্ছে, এটা ভালো দেওয়া যাচ্ছে না। আল্লাহ হেফাজত করে, কারণ আমিন। যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইতে হবে। রাজি আমার যুবক? তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত আমি দুই একটা বলে দেই। সবচেয়ে বড় ইবাদত হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও যুবক, নামাজ একটু কম পড়তেছো পড়ো, রোজা একটু কম রাখতেছো রাখো, তবলিগ একটু কম যাচ্ছ যাও। এটা নিয়ে তোমার সাথে আমি অত বাড়াবাড়ি করি না। তুমি একটা জায়গা বুজুর্গ হয়ে যাবা, অল্পেই একটা জায়গা বুজুর্গ হয়ে যাবা, অল্প পরিশ্রমে তুমি আল্লাহর খাস বান্দা আবেদ হয়ে যাবা। সেটা হলো নেকি যা করো আর না করো, সমাজে গুনার কাজগুলো তুমি প্রতিবাদ করো।
গুনাহ তুমি ছেড়ে দাও আর গুনাহ করার থেকে তুমি প্রতিবাদ করো। আমি মৌলানা নাসির 1 রাত 2 ঘন্টা ওয়াজ করে চলে যাব, যাওয়ার পরে যেই সেই আমি তো আর কাল সকালে পাড়া ভরে ঘুরে বেড়াতে পারবো না, এর সময় আমার নাই। আর বুড়োদের কথা কেউ মানে না, বুড়োরা যদি অন্যায় থেকে বাধা দিতে যায় বুড়োকে যুবকরা দল ধরে, আরে মিয়া থামেন, চিনি আপনারে, আপনি কি এরিয়া বুড়ো হয়েছেন আমি জানি না। তখন বুড়োর পিছনে কথা মনে পড়ে, হ্যাঁ আমিও তো 2 বার ধরা খাইছিলাম। আর কথা নেই তো, বুড়োর কথা না হয়ে চলে গেছে, সেলেকশন শুরু হয়ে গেছে, কাজেই বুড়োরা পারবে না। এরপরে বুড়োকে দাম দাম কামিয়া থামেন, সময় আছে আর কিছুদিন পরে আস্তে আস্তে ভালো হই, একবারে অত ভালো হওয়া যায় না। বুড়োকে কথা খায় না, আমরা দাঁড়ায় থাকতে পারতেছি না, ঘরে ঘরে যাইতে পারতেছি না। আমার প্রিয় সোনা যুবক, তোমরা যদি একটা সংগঠন করো, এই সমাজে কোনো বিবাহে অনুষ্ঠানে, কোনো বিবাহ অনুষ্ঠানে বক্স আর ডেক্স আর ঢোলডগর বাজাইতে দেব না, তাহলেই সম্ভব বন্ধ করা। কতক্ষণ? তাহলেই সম্ভব বন্ধ করা, নইলে বন্ধ করা সম্ভব না। সরকার জীবনেও পারবে না, সরকার জীবনেও পারবে না। সরকার প্রত্যেকটা ধাপে সব জায়গা দুর্নীতিকে দমনের জন্য যত চেষ্টা আছে সব চেষ্টা করতেছে, এর জন্য বাহিনী ব্যবহার করতেছে, এর জন্য আইন প্রণয়ন করছে, আইন প্রয়োগ করতেছে, কোনো তাই ঠেকাইতে পারতেছে না, পারবেও না। যতদিন পর্যন্ত সরকারি আইন কুরআনী আইনের সাথে অ্যাডজাস্ট না হবে, যতদিন সরকারি আইন কুরআনী আইনের সাথে সামঞ্জস্যতা মিল করে না চলবে, অতদিন পর্যন্ত সরকারি আইনের দ্বারা এ জাতিকে কন্ট্রোল করতে পারবে। যে সরকারি আসুক, আমলিগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, চরমুনাই এলা আসুক, যারাই সংসদ গঠন করুক, কোরআন সুন্নাহকে সাথে নিয়ে ছাড়া এ জাতিকে আদর্শ মানুষ বানাইতে পারবে না, আদর্শ সমাজ গড়তে পারবে না, পারবে না, 100% পারবে না। ইফটিজিং এর আইন করছে সরকার, ইফটিজিং আইন, তার মানে নারী অপহরণ, নারী ধর্ষণ, নারী ইত্যাদি ইত্যাদি, নারীদের উপরে জুলুম অত্যাচার, এই আইন করছে। এর কোনোটা তো ঠেকতেছে না, এর জন্য কত বিচার আচার করতেছে, যা হবার তা হয়েই যাচ্ছে, যা হবার তা হয়েই যাচ্ছে। নারীদের দিকে তাকাবা না, ওদেরকে উত্ত্যক্ত করবা না, তালি কবিরে সগিরে গুনাহ হবে, ভয় দেশে 6 মাস 3 বছর জেল হবে, কি হবে হবে কি, যা হবে তার হবে, হয়েই যাচ্ছে। কতক্ষণ? ও দোস্ত, ঠেকাইতে হলে আল্লাহর কুরআনী বিধান যদি মানেন, দরমিয়ানে কার দরিয়া তক্তবন্দম কর দাই, দরমিয়ানে কার দরিয়া তক্তবন্দম কর দাই, বাজমি গুই কে দামন তরমা কুন হুশিয়ারে বাস। সরকারের যত, শুধু আমরা আমলিক সরকার না, যে সরকারই আসুক, এর ইংরেজদের লালিত পালিত সরকার সব, এই সরকারের আইন কেমন? একটা যুবক সাঁতরায় পদ্মা নদী পার হতে পারে, খুব ভালো শক্তিশালী যুবক, এবং স্পিড বোটের মতো সাঁতার কাটে, এই যুবকরা যদি পদ্মায় ছেড়ে দেওয়া যায় সাঁতরায় উপার যাও, তাহলে সে যেতে পারবে। এর যদি বলে 2 ঘন্টা ভেসে থাকো, তা থাকতে পারবে। এখন এই যুবকটারে যদি হাত পাও বাইদা নৌকোই করে নিয়ে মাঝখানে ছেড়ে দিয়ে যদি কই তুই যদি ডুবে যাস তাহলে উঠে তোরে গুলি করবো, বোঝেন নাই কথা? এরা হাত পা বেঁধে যদি ছাড়িয়ে দিয়ে কত যে ডুবে গেলি উঠে তোরে গুলি করবো, তাহলে এটা এই যে হুকুমটা, এটা অন্যায় হবে না? আরে ছেড়ে দিয়ে ভালো, যে 2 ঘন্টা বাইছে না থাকলে তোরে গুলি করবো, আত্মা বেঁধে তোরে ছেড়ে দিয়ে যদি কাউ ডুবে গেলি গুলি করবো, এটা অন্যায় হবে কিনা? জুলুম হবে কিনা? নারী আর পুরুষ এক জায়গায় মিলে ঝুলে ছেড়ে দিয়ে যদি কাউ, কেউ কেউ দিক তাকাবি না, কেউ কেউ টিপ মারবি না, কেউ কেউ খুচা মারবি না, যদি ইফটিজিং করিস তাহলে 6 মাস জেল দেওয়া হবে, তাহলে আত্মা বান্ধে পানির মধ্যে ছেড়ে দেওয়ার মতো হয়েছে না? এই জাতির কোনোদিন ভালো করা সম্ভব? কোনোদিন সম্ভব? বলে দিলেন সিগারেট খাইলে কবিরা গুনাহ হবে, সিগারেট খালি ক্যান্সার হয়, বিড়ি খালি ক্যান্সার হয়, এই ওয়াজ করিয়া, এই ওয়াজ না করিয়া তার চাইতে সিগারেট আর বিড়ির কারখানাগুলো লাইসেন্স বাতিল করে দেবেন, ধরে দাও। কতক্ষণ? চুলোর আগুন নিবেনুর 2টা পদ্ধতি। চুলায় মহিলারা রান্না করতে করতে, নতুন বউ অনভিজ্ঞ, বাপের বাড়ি রান্না বান্না করে নাই, শ্বশুর বাড়ি এসে রান্না করা লাগতেছে, তো তরকারি শেষ প্রান্তে আর মাত্র 1-2 মিনিট জাল দিলি রান্না হয়ে যায়। এ মহিলার অনভিজ্ঞতা বশত 5 হাত একখান বাঁশ ধরাই দিছে, শুকনো বাঁশ দেওয়ার সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরে গেছে। 1 মিনিট 2 মিনিটের জায়গায় 1 মিনিটই তরকারির কাজ রান্না হয়ে গেছে। এখন যদি ও বাঁশের শেষ প্রান্ত যাইতে যায়, তাহলে কি তরকারি থাকবে? কড়াইতে আগুন ধরে যাবে না? তাহলে কি করতে হবে? কড়াই নামাই ফেলতে হবে, তরকারির তো বাঁচাতে হবে, তরকারি রয়েছে। এখন আগুনের কি হবে? এক মাথা চুলোর ভিতরে আর এক মাথা পিছনে বেড়ার সাথে বাঁধানো,
ওর তো তরকারি হলি বাড়ি চলে আসবে, কড়াই দিয়ে না যদি ঘরে চলে আসে তাহলে ঘর থাকবে? বাঁচতে উঠে আগুন যে ঘর পড়বে না? পড়বে। কি করতে হবে? আগুন নিভে আসতে হবে। এই আগুন নিভানোর দুইটা পদ্ধতি, একটা হলো বাঁশখান মুখের ভিতর দিয়ে রইছে ঢুকানো ধরন্ত বাঁশ, ওর উপরে চুলোর ভিতরে বালতি ভরে পানি ঢেলে দেওয়া, বালতি ধরে পানি ঢেলে দিলি আগুন নিভে যাবে। এভাবে পানি যখন বালতি ধরে জ্বলন্ত আগুনের উপরে পানি মেরে দেয় তখন দেখবেন সাইডে ধুমো দিয়ে ভুগলা মারিয়ে ওঠে, ওইটাও চালে যেয়ে লাগে। যদি ওই মহিলার মুখ ওই বরাবর থাকে তার মুখও ঝলসে যাবে, পুড়ে যাবে, একটা বিপদের সম্মুখীন আছে। তবে নেবে, কিছুক্ষণের জন্য নেবে আগুন, মূলের থেকে নেবে না। উনি ওইভাবে নিবেই তো ঘরে যে খানা খাইতে পারছে, ওই পানি শুকাইয়া আস্তে 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 আবার ছাই ধুমো অতি 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 আবার সেই বাসে আগুন ধরে গেছে। উনি তো খাইয়ে দেয়, টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, বাস বাইয়ে উঠে রান্নাঘর পুড়িয়ে ছাই হয়ে যাবে, ঠিক কিনা? এভাবে নিবেনও যায় কিন্তু ভিতরে আগুন থেকে যায়, একসময় আবার আগুন হওয়ার সম্ভাবনা থাকিয়া যায়। আর একটা পদ্ধতি, পানি ডালা লাগবে না, এমনি আগুন থাকবে না, শেষ হয়ে যাবে, সেটা হলো বাঁশখান্ডে মহিতে বেরোয় ফেলো। বাঁশখান্ডে বের করে নিয়ে বাইরে এক জায়গায় রেখে দাও, এমনি রেখে দাও, তা হতে পারে, অথবা পানিতে ভিজে নিবে ফেলো। বাঁশ ভিতরে না থাকলে আর বড় আগুন হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এইটা হলো নিবেনুর আসল পদ্ধতি, ঠিক না? সমাজের থেকে দুর্নীতি বন্ধ করার জন্য সরকার হাজারো চেষ্টা করে। এই চেষ্টাগুলো হলো মুখ দিয়ে বাঁশ ঢুকানো রয়েছে, উপর দিয়ে বালতি দিয়ে পানি ঢেলে দেয়, উপর দিয়ে বালতি দিয়ে তাৎক্ষণিকভাবে র্যাবের ভয়ে, পুলিশের ভয়ে, আর্মির ভয়ে, যৌথ বাহিনীর ভয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভে গেছে, কিন্তু ভিতরে আগুন পিতপিত করে জ্বলতেছে। খালি র্যাব সরলিয়ায়, খালি যৌথ বাহিনী সরলিয়ায়, খালি পুলিশ সরলিয়ায় আবার আগুন দেখায় ছেড়ে দেব, আর তাই দেখায় দিচ্ছে, কতক্ষণ না, ঠিক না? আরে গাঁজা এবার ফেন্সিডিল সব জায়গা আছে, বিড়ি সিগারেট মত্তারি সব জায়গায় আছে, পুলিশের ভয়তে কিছু করে জ্বলে থেমে থাকে। ও দোস্ত, এই আগুন কোনোদিনও নিভনে যাবে না, পিছন থেকে বের করতে হবে, যুবকদেরকে তৈরি করতে হবে, যুবকদেরকে তৈরি করতে হবে, আদর্শ মা গড়তে হবে, আর আদর্শ মা বানাইয়া তার পেট থেকে আদর্শ সন্তান কামনা করতে হবে। লুচ্চ বদমাইশ পার্কিং মহিলা বিভিন্ন শিক্ষা সফরে কুয়াকাটা, কক্সবাজার আর বড় বড় পার্কের ভিতর দিয়ে বাচ্চা পেটে নিয়ে নাচে গিয়ে বেড়াবে, আর সেই জায়গা ডেলিভারি হবে, আর সেই বাচ্চাগুলো আব্দুল কাদের জিলানী আর মঈনুদ্দিন চিশতি আর বুজুর্গ হবে। এ জীবনও সম্ভব না। কতক্ষণ লাগানোর সময় লাগাইছো চালতে গাছ, চালতেছিলেন নাকি? চালতের ফুলবাড়ি ডয়ের চালতে গাছ, বড় বড় পাতা, পাতারও খুব কালার, গাছেরও খুব ফিগার, এই দেখে লাগাইছো চালতে গাছ। মনে নাই যে কয়দিন পর ফজলিয়াম পরানে হবে, তাও মনে নাই। সেই সময় যারা ফজলিয়ার মালদাই লাগাইছে জ্যৈষ্ঠী মাসে, তারা গাছে উঠে ঝাঁকি মারে, নিচের থেকে সুন্দর পাকা পাকা আম খায়। আর তুমি লাগাইছো চালতে গাছ, এখন যে তোমার গাছে আম পড়ে না, খালি চালতে। চালতে দেখি আমের চাহিদা মেটবে নাকি? আম তো আমই, আমের তো বিকল্প নাই। এখন ওই জায়গা চালতে গাছ চলা, দেশের সব হুজুর, আব্দুল গফফার সাপরে, চরমনার পীর সাপরে, আরাক সাপরে, এ সাপরে, অজাগার সাপরে, গুক্কু সাপরে, দুনিয়া সব ডাকি আইনিয়া জালালি খতম পড়াইয়া হুজুররা যদি মুনাজাত করে, আল্লাহ তুমি এই গাছের থেকে এক জুড়ি চালতে ফজলিয়াম পাঠাও, এই গাছের থেকে এক জুড়ি ফজলিয়াম পাঠাও, আপনিও মুনাজাত করতেছেন, পড়বে? আল্লাহ ফেরেশতাকে বলবে চালতে দে, গাই দিয়ে ওর মাথা ফাটায় ফেলা। ওর লাগানোর সময় উঠছিল না, লাগানোর সময় লাগাইছে চালতে গাছ, খাওয়ার সময় ফজলি। হ্যাঁ, বিয়ে করার সময় তুমি ল্যাংটা পার্কের মহিলা বিয়ে করো, আর বাচ্চা হওয়ার সময় কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, চরমুনার পীর সাহেব, ফজলুল করিম, ফজলুল হক আমিনী, আহমদ শফি চাও, তোর বউটা কি? যে গাছের থেকে ফল হবে সে গাছটা কি? তুই কে রে বেড়াইছিস? গাজা খাইয়ে, এবা খাইয়ে, আসুসা বেলা শিয়াল বাগান দিয়ে টোটলি বেড়াই আইসিয়া এরপরে দিছিস জন্ম, আর সেই জন্মের বাচ্চা তোর এত বড় কুতুব হবে, এটা আদৌ সম্ভব না। সময় মতো বোঝো যুবক, এখনো তোমার সময় আছে। ও আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, আমার যুবতী মা বোনরা, তোমরা নিজেরা কন্ট্রোল হয়ে যাও, নিজেরা কন্ট্রোল হয়ে যাও। যতদিন যৌবন আছে যৌবনের একটা নাচন গাউন, অতদিন পর্যন্ত যৌবনের ফুর্তি উড়াচ্ছ, একটা দিন কিন্তু তোমাকে বুড়ি হতেই হবে। বেঁচে থাকলে বুড়ি তোমাকে হতেই
হবে, সেই সময় কাঁদবা, তোমার কান্না দেখার কেউ থাকবে না, তোমার চোখের পানি মুছার কেউ থাকবে না। আর এখন যদি তোমার যৌবনকে কন্ট্রোল করো, এই যৌবনকালটাকে নিয়ন্ত্রণ করো, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চালাও, তাহলে ইনশাআল্লাহ তুমি মা, আদর্শ মা হবে, তোমার নেক্সট সন্তান হবে, সন্তানের থেকে তুমি খুশি হবা, তোমার সম্মান সন্তানের ওসিলায় বাড়বে। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, আমাদের বাংলাদেশে হুজুর বলছে, আমার আগে আমি শুনেছি হালকা হালকা, যে বাংলাদেশের কোনো দলই 1 নম্বর হতে পারে না। কথা তো আমি বলি, কোন জায়গা যে বাঙালিরা বিদেশে যাই 1 নম্বর হয়ে আসতে পারে না, বাংলাদেশে বৈশিও 1 নম্বর হতে পারে না। যে কাজে বাঙালিরা যায় সেই কাজে সেকেন্ড থার্ড ফেল, সেকেন্ড থার্ড ফেল। সবচাইতে সহজ হলো দুর্নীতি করা। এ দুর্নীতি তো বলে বাংলাদেশ সেকেন্ড হয়েছে, এ তো ফার্স্ট হতেই নেই। কোন দেশ বলে ফার্স্ট হয়ে গেছে? দুর্নীতির চাইতে সহজ কাজ আছে, এ তো ফার্স্ট হতে পারে। তোরা ফার্স্ট হবি কোন জায়গা? বিদেশে ক্রিকেট খেলতে বেলায় পাঠাই, কোন পাশতে আসে আর যাওয়ার সময় নাস্তি নাস্তি যায়, আসার সময় কোনো খবর জানি না, কয় যে ঠকিয়ে গেছে বলে ওই পাশতে ভ্যানে ভ্যানে চলিয়েছে। কিছুতি 1 নম্বর হতে পারো না। বাংলাদেশের সোনার সন্তান হাফেজে কোরআন, এই সেদিনকে একটা বিদেশ থেকে 1 নম্বর হয়ে আসছে। সালে আহমদ তাকরিম, ওই কি বলা হয় আরো নাজমুস সাকিব, এই অন্ধ হাফেজ সাহেবরে সেদিনকে প্রধানমন্ত্রী তার পুরস্কার দিয়েছে। এর ইরাই ছাড়া আর কেউ 1 নম্বর হতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? বিশ্বজয়ী হাফেজ তাকরিম 3 দিন আগে আমার বাড়ি আসছিল বেড়াইতে। এই 3 দিন আগে তাকরিম আর তাকরিমের হুজুর আসছে আমার বাড়ি বেড়াইতে, অন্য কোনো প্রোগ্রাম না, সেরেফ বেড়াইতে আসে। রাতের খানা খাই আবার রাত্রে চলে গেছে। আমার মনে চায় তার বাপরে পাইলে তার বাপের মুখে একটা চুমু দিতাম। কত নেককার সন্তানের বাপ সে, কত ভাগ্যবান বাপ, তার বাপের ঔরসটা কত ভালো। আরে আমরা তো সন্তান জন্ম দেই, আর সেই বাপটা কেমন একটা সন্তান জন্ম দিল, যেই সন্তানটা পৃথিবীর ভিতরে সমস্ত হাফেজদের ভিতরে 1 নাম্বার। এরকম একটা বাপ হওয়ার শখ হয় না? এরকম একটা বাপ হইতে জন্য বাপটারও অনেক কিছু সতর্কতা অবলম্বন করে চলা লাগে, অনেক কিছু হিসাব নিকেশ করে চলা লাগে। কথা কন? আর তার মায়ের পুরস্কার তো আমি কি বা দেবো? আমার বাড়ি থেকে বলছে যে তাকরিমকে দাওয়াত দিয়ে দেন, ওর মাকে যেন নিয়ে বেড়াইতে আসে। আমরা বাড়ি থেকে মহিলারা তার মাকে একটা পুরস্কার দেবো। বড় ভাগ্যবতী মা, বড় সতী মা, বড় আল্লাহওয়ালি মা, বড় কপালওয়ালি মা, যার পেট থেকে তাকরিমের মতো সন্তান জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। বিনা হিসেবে পার হওয়ার 2 নম্বর পদ্ধতি হলো যৌবনকালটাকে দিনের মধ্যে কাটাও। যুবক, ক্রিকেট মিরকেট আওয়াজ আবার ইয়া করলেও দিন কাটে, আবার নামাজ কালাম ইবাদত করলেও কাটে। তুমি খেলাধুলা করবা না তা বলছি না, তুমি বিনোদন করো। বাস ক্রিকেটে যখন আসরের সময় হবে, বৈঠে খান্ডে ফেলাইতে নোটক বা টুসকুত কথা হবে, আগে নামাজ পড়িয়ে আসি, চল ডাক দাও। ও যুবক, তুমি গাড়ির ড্রাইভার, মসজিদের পাশে নিয়ে গাড়িটাকে দাঁড় করে সাথীরা আসেন, যাত্রীরা আসেন, নামাজ পড়ে আসি। একটাও যদি নামাজ নাও পড়ে, ওই গাড়িতে যদি 50 জন যাত্রী থাকে, এই 50 জন যাত্রী নামাজ পড়লে যে নাকি হতো, তারা না পড়লেও তোমার আমল নামায় সেই পরিমাণ নাকি দিয়ে দেওয়া হবে। তোমার মাঠে 5000 দর্শক আছে, আর 11 জনই 22 জন প্লেয়ার আছে, নামাজে রক্ত হওয়ার সাথে সাথে রেফারিকে বলছো, স্যার আর এক বাসিও হবে না, আর একটা বলেও বাড়ি হবে না, আর একটা বাড়িও হবে না, বইটায় ছুটি দেন, নামাজ পড়ে এসে বিরতি দেন। তোমার এই কথায় যদি 5000 নামাজ পড়ে তাও ভালো, না পড়লেও তোমার কথায় খেলা কিছুক্ষণ বন্ধ। এই 5000 মানুষের নামাজ পড়লে যে নেকি হবে তা তোমার আমল নামায় জমা হবে। দুনিয়া আখেরাত কামাই করে একেবারে সহজ, আখেরাত কামাই করে একেবারে সহজ, বুঝা খালি একটু কঠিন। আর দুনিয়া বুঝা সহজ, কামাই হতে জানবার হয়ে যায়। এই তো সকালে 8টাতে নিয়ে 1টা পর্যন্ত কয় ঘন্টা? 1 2 3 4 5 ঘন্টা মোটে, এই তো 500 টাকা, বাপরে বাপ। কিন্তু কামাইতে খবর হয়ে যায়, কোদাল কুপাতি দমের নাড়ি উল্টো বসতে বের হয়ে যায়। আর এই জায়গা মাত্র একটু সুযোগ দিলেই আপনার আমল নামায় বস্তা ভরে নাকি। একটা মাসালা শুনছেন, 60 বছর নফল নামাজের রোজার নাকি। কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিক, সবাই বলেন আমিন। 2 নম্বর, শাবুন নাশাফি ইবাদাতিল রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আরে মসজিদ থেকে নামাজ পড়ে বের হবেন, বেরোনোর সময় শেষবারের মতো মসজিদের এক নজর দেখে আসবেন, এটা মহব্বতের পরিচয়। মেয়েরা বাপের বাড়ি থেকে যায়, নতুন নতুন বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে যখন যায় বেড়াই টেড়াইয়া, দেখেন ওই মাথায় চলে গেছে মোড় গোড়ার পরে যে জায়গা যে আর দেখতে পারবে না বাপের বাড়ি, ওই জায়গা দাঁড়াইয়া শেষবারের মতো মার দিক তাকায়, তাকায় না?
ওখানে দাঁড়ায় চোখের থেকে পানি ছেড়ে দিয়ে ওই জায়গায় দাঁড়াইয়া ছোট ভাই, ছোট কোলের ভাই তার কথা, আমু জামাল রে একটু এ পাশে নিয়ে আসো, জামাল উদ্দিন রে একটু নিয়ে আসো এ পাশে, আমি একটু শেষবারের মতো দেখে যাই। এর নাম হলো মোহাব্বত। এর নাম কি? আমরা মসজিদ থেকে বেরোইছি এক বস্তা নেকি নিয়ে, বেরোয় চলে যাওয়ার সময় মসজিদটাকে আর একবার শেষবারের মতো, মসজিদ তুমি থাকো থাকো, মসজিদ আবার আজান হলি আমি আসবো। এই মসজিদে তোমার এটাই না কোলে করে কিয়ামতে আরশে আজিমের নিচে বসায় দেবে। মা তুমি জায়নামাজ থেকে নেমে যাও, জায়নামাজ থেকে উঠাই রাখাইয়া আলনায় জায়নামাজ থেকে ঝুলাই রাখছো, কাজে যাওয়ার সময় জায়নামাজটাকে আর এক নজর দেখে যাও, ও জায়নামাজ তুই থাক আমি আসতেছি, আর বেশিক্ষণ না, মাত্র 1 ঘন্টা পরে মাগরিবের রক্ত আসতেছে। ওই জায়নামাজে তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তির হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে আর সে আজিমের নিচে জায়গা পাবে। যেই দুইজনের ভিতরে ভালোবাসা জাগতিক কোনো বিনিময় নয়, একমাত্র আল্লাহর ওয়াস্তে, একমাত্র বলেন একমাত্র আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনারা কেউ আমার আত্মীয় না, আমার আব্বাও বিয়ে করে না, এদিকে আমিও করি নাই, ছেলে মেয়েও বিয়ে দেই নেই, এদিকে আমাদের পূর্বপুরুষের কোনো আত্মীয়ই নাই, সেই সূত্রে আপনারা কেউ আমার মামা না, খালু না, ভাই না, আত্মীয় কেউ না। আমি আপনাদের সকলকে মহব্বত করি, আপনারা আমার শ্রোতা, আমি আপনাদের অন্তর থেকে মহব্বত করি। আমি এতক্ষণ চিল্লাচ্ছি, আমার মহব্বতে আসছেন, আপনারা আমার ভালোবাসেন না? ভালোবাসেন না? আমি কি আপনাদের খাইতে দেব, টাকা দেব? কোনো বিনিময় না, একমাত্র আল্লাহর ওয়াস্তে। আমি একজন আলেম তাই ভালোবাসেন। ও যুবক, তুমি রাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যাই করো না কেন, সর্ব অবস্থায় খেয়াল রাখবা, বিশেষ করে আল্লাহ ওয়ালা দিনদার হক্কানি ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, তবলিগের মুরব্বী, দাড়ি পাকা নামাজি মানুষদেরকে তোমরা সম্মান করবা, শ্রদ্ধা করবা। তোমার রাজনীতিকে সামনে নেবা না, রাজনীতি রাখবা পিছে, ধর্মনীতি রাখবা সামনে, তোমার ধর্মকে আগে রাখবা, তারপরে তোমার রাজনীতি। কোনো কারণে যেন এদের সাথে বেয়াদবি হইয়া, ঠিক আছে? যুবলীগ করো, ছাত্রলীগ করো, কৃষক লীগ করো, যুবদল করো, ছাত্র দল করো, কৃষক দল করো, বিএনপি করো আর আমলীগ করো, যে যা করো না কেন সর্বাবস্থায় খেয়াল রাখবা বেয়াদবি যেন না হয়ে যায়, বেয়াদবি যেন না হয়ে যায়। তুমি যখন এই বেয়াদবি করবা, তখন যার সাথে বেয়াদবি করছো, ছোট্ট একটা পোলা, তুমি আমলীগের যুবলীগের ক্যাডার, তুমি ছাত্রলীগের ক্যাডার, তোমার সামনে ছোট্ট একটা তালবে আলিম কিচ্ছু না, একটু কথায় আড় বাচ্ছে, গালের উপরে থাপ্পড় মারিয়ে দেছো, পড়ে কাঁদতেছে, প্রতিশোধ নিতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই। ওর কিন্তু একটা জায়গা আছে, আছে, ওর সাথে আল্লাহর সাথে একটা কানেকশন আছে। শেষ রাত্রি কিন্তু ওঠে, মাদ্রাসার ছাত্ররা রাত 3টে, 3:30 পর আর বিছানায় থাকে না। ওই সময় উঠিয়ে 2 রাকাত নামাজ পড়ে যদি উপরে মামলা দিয়ে দেয়, তাহলে তুই রাতও পার হবি না, রাত গেছে গেছে পরের দিন পার হতে পারবি না, তার মধ্যে কিন্তু তোর কাম 12টা বাজায় দিতে পারে। কতক্ষণ পারে? উপরের মালিক পারে। ও ডাইরেক্ট বলে দিচ্ছে, রব্বুল আলামিন, আমরা দুনিয়া ভাবি, আমরা দুনিয়ায় দুর্বল, আমাদের কোনো অস্ত্র নাই, হাতিয়ার নাই, রাজনৈতিক ক্ষমতা আমাদের সাথে নাই। রব্বুল আলামিন এই মস্তানরা আমাদের সাথে বেয়াদবি করেছে, ও আল্লাহ প্রতিশোধ আমরা নিতে পারলাম না, তোমার হাতে দিলাম। তুমি যদি মুনসিফ হও, তুমি কাদেরে মুতলাক, আল্লাহ তুমি অসহায় দুর্বলদের সাথী, ও আল্লাহ তোমার কাছে মামলা দিলাম, বিচারটা তুমি করে দাও। ছোট্ট নাবালেগ বাচ্চা যদি আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে দেয়, ও বন্ধুরে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার আল্লাহ কয়, যদি আমার কোনো বন্ধুর সাথে কেউ বেয়াদবি করিস, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। ফাকাদ আযানতু বিল হারব, আমি যুদ্ধ করব। আল্লাহ যদি কের সাথে যুদ্ধ করে, সে কি টিকতে পারে? নমরুদ, কারুন, হামান, ফেরাউন কেউ টিকছে? তুমি আমিও পারবো না। এই জন্য আমার যুবক, তোমরা আমার দেশের সম্পদ, তোমরা বড় বড় নেতা হবা, তোমরা জাতির খাদেম হবা, তোমরা এভাবে বেয়াদবি করে রাস্তায় ওয়াকালে পড়ে যেও না। এই জন্য একটা পরামর্শ দিলাম, মোহাব্বত রাখো আল্লাহর রাস্তে। এই যে আপনারা মাদ্রাসা করছেন, আপনারা মাদ্রাসা করছেন, আরে সরফুল মাকানে বিল মাকিন, সরফুল মাকানে বিল মাকিন শেষ পর্যন্ত যাইতে পারবো না, অনেক কথা জুড়ে জুড়ে রেখে আসছি। আর এখনো বুড়ো হয়ে গেলিও আল্লাহর রহমত আমার বেরেনে এতটুক ঠিক আছে, আমি যদি সময় পাই এই যে কথা থেকে রেখে আসছি, প্রত্যেক কথার গুড়ায় যাইয়া আবার সব কথারে মিলে এক জায়গা নিতে পারবো। কিন্তু স্বাস্থ্যের সাথে শক্তির সাথে পাইয়ে দেবে না, বিদায় সমস্ত কথার ভিড়ে আবার গোড়ার দিক নেব না, অনেক সময় লেগে যাবে 3-4 ঘন্টা। একটা কথা বলি, সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। পানিয়েছেন কি বোঝেন নাই কথা? অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে।
ঠিক না? একটা বোতলের মধ্যে রাখছেন পানি, বোতলটা প্লাস্টিকের, বোতলটা কিসের? প্লাস্টিকের। ওর মূল দাম হলো 1 টাকা। প্লাস্টিকের বোতলের দাম কত? 1 টাকা। ওর মধ্যে যদি 1 লিটার মাম পানি মিনারেল ওয়াটার রাখেন, এবার বোতলের দাম হবে কত? 1 লিটারে 15 টাকা, 20 টাকা, 25 টাকা। ঠিক না? তাহলে এই 1 টাকা দামের বোতল রে 25 টাকা বানাইছে কি বোতলে না মালে? বিসমিল্লাহ। এবার ওই বোতলের ভিতরে যদি 1 লিটার ডিজেল রাখেন, 115 টাকা, তাই তো? এবার কেরোসিন তেল বা ডিজেল ঢুকাইলেন, ওই 1 টাকা দামের বোতলের দাম এবার বাইরে কত হয়েছে? 115 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। বুঝতেছেন তো কথা? এবার বোতলের আরেকটা বোতলের ভিতরে ওই 1 টাকা দামের বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার ঘি, 1600 টাকা। কত? 1 টাকা দামের বোতল এবার কত দাম হয়েছে? 1600 টাকা। ঠিক না? এরে কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। এবার 4 নম্বর আরেকটা বোতল নিয়ে তার মধ্যে পেশাব করে মুখ আটকাই তুইছেন, বোতল ভরে 1 বোতল পেশাব। এই বোতলের দাম কয় টাকা? কেনবেন কেউ? আগের কয়টা বোতল হাতে দিলি মানুষ নেবে কি নেবে না? আরে 4 নম্বর বোতল নেবে। যদি কাজ আমার তো ফরিদপুর যাওয়ার কথা ছিল পেশাব টেস্টের জন্য, আমি যেতে পারতেছি না, তো সকালে পেশাব ধরছি, তুই ফরিদপুর যাচ্ছিস, আমার এই বোতলটা একটু নিয়ে যাও, অমুক ডায়াগনোসিস সেন্টারে দিস। নেবে কেউ? তোরে 20 টাকা দেবা নি, নেবে? তাও নেবে না। এই বোতলের দাম শেষ করে দিয়েছে পেশাবে। ঠিক না? ও দোস্ত, সেম কোয়ালিটি, বহুত প্রমাণ দিতে পারবো, বহুত প্রমাণ। এর জন্য এবার মিসালের অভাব নাই। মক্কার জমির মাটির কি দাম আছে কন? মক্কার জমির মাটির কি দাম আছে? ধান হয় না, পাট হয় না, কলই হয় না, গম হয় না, মুসুরি হয় না, খেসারি হয় না, সুলা হয় না, কুষ্টা হয় না, গুড়ার কুষ্টা হয় না, কিছু হয় না। খেজুর গাছের দেশ, তাও মক্কার শহরে খেজুর গাছ হয় না, মক্কার আশপাশে হয় না। গাছ লাগাইয়া পানি দিতে সরকারের পানি শুকিয়ে যাচ্ছে, সে গাছের মাইজও শুকিয়ে যায়, তা বাঁচে না। মদিনায় হয়, অন্য জায়গায়, মক্কায় হয় না। সারা দুনিয়ার সবচাইতে দামি জায়গার নাম কি? আরে কথা কয় না। ওড়াকান্দি। আমাকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আমাকে কোনো পীরির দরবার, বাবার দরবার? সারা দুনিয়ার সবচেয়ে দামি জায়গার নাম? জোর হলো না, আরো জোরে বললে। মক্কা 1 কোটি বার বললেও মক্কা কর স্বাদ মেটে না, এমনই একটা নাম। বাংলাদেশে 5-7 বার করিস, থাম, বাদ দে, কতবার কইস? ইন্ডিয়ারে 50 বার, বাদ দে, অতবার ইন্ডিয়া ক্ষতি গেছে। মক্কার জীবন ভরে কইলে মক্কার মজা মেটে না, মদিনারে সারা জীবন ভরে কইলে মদিনার স্বাদ মেটে না। কতক্ষণ? তাহলে এই মক্কার অনুর্বর মাটি এত দামি হলো কি জন্য? ওর ভিতরে আছে আল্লাহর ঘর, কাবা ঘর। আর কিছু? ও জায়গা আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কিছু? ও জায়গা কোরআন নাজিল হয়েছে, এর কারণে মক্কা দামি। কতক্ষণ? কোরআনের ছোঁয়া। কার ছোঁয়া? কোরআনের ছোঁয়াই মক্কার অনুর্বর মাটিকে এত দামি বানায় দিয়েছে, যার আমি যাইয়ে দেখে আসছি, শুনিয়ে আসছি, মক্কিদের কাছে শুনছি। মক্কা শহরের সমস্ত ইমামদের সুপারভাইজার ডক্টর ফাতি আমার বাড়ি আসছেন, আমার মাদ্রাসা মাহফিল করছেন, আমার কাচারিতে ঘুমাই গেছে আলহামদুলিল্লাহ। মক্কা শহরের মসজিদে জামিউস শুহাদার ইমাম ও খতিব ডক্টর হাসান সারাবি আমার মাদ্রাসায় আসছেন, জুবর নামাজ পড়াইছেন, আমার ঘরে 1 রাত ঘুমাই গেছে। আমার সাথে সফর সুন্দরবন পর্যন্ত ঘুরাইছি। আমি মক্কার অনেক কিছুর খবর ওই মক্কিদের কাছ থেকে শুনে জানি। মক্কার হেরেম শরীফের পাশের জমি কিনা এখন টাপ। 1 বিঘেত জমি কিনতে 1 বিঘেত স্বর্ণ লাগবে। এত দামি বানাইছে কিসে? আল্লাহর কোরআনে। কথা কন ঠিক না? মদিনার নামে আশ্রয় ছিল খালি খেজুর বাগান, কি সুদাম মানছিল না। রসুল যখন মদিনায় গেছে আর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, আশ্রয় পাল্টাইয়া তার নাম দিয়েছে মদিনা শরীফ। কি নাম? মদিনা শরীফ। এ কোরআন যার সাথে ছোঁয়া লাগে। মক্কার নাম ছিল বাক্কা, তারে বানাইছে মক্কা শরীফ। মদিনার নাম ছিল আশ্রয়, তারে বানাইছে মদিনা শরীফ। কথা বলেন। এইরকম সাদা কাগজের একটা বান্ডিল, তার ভিতরে কিছু লেখা নাই, ওর নাম খাতা। যখনই কোরআন শরীফের অক্ষর লেখা হয়ে গেছে ভিতরে, তখন তার নাম হয়ে গেছে কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। ঠিক না? তাহলে এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বাড়ে না কমে? বাড়ে। আপনাদের এই জায়গা
এই যে যে কুটি কুটি দূরে ঘর বানাইছে মাদ্রাসার, কবে বানাইছে? 7 মাস, এখনো গর্বের টাইম পরে নাই। 9 মাস হলে ডেলিভারি হয়। মাদ্রাসার বয়স কেবল 7 মাস। 7 মাস আগে এই জায়গার যে দাম, আজকে 7 মাসের যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে আজকে পর্যন্ত এই জায়গার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি, ঠিক না? ও জায়গায় স্কুল হলে এই দাম হবে না, কলেজ হলে এই দাম হবে না, বিশ্ববিদ্যালয় হলে এই দাম হবে না। ও জায়গায় আল্লাহর কোরআন আছে। ও মুসলমান, দেখতো ছোট ঘর, তোমার বিশ্বের সব ইউনিভার্সিটি, বিশ্বের আমেরিকার সবচেয়ে বড় বড় দামি দামি ইউনিভার্সিটি সবগুলোকে এক পাল্লায় রাখবা, আর এই ভাঙ্গা 3 খেটটি দোসালা একখান ঘর রে আরেক পাল্লায় রাখবা, আর সে আজিমের মালিকের কাছে এই ঘরের দাম বেশি না কম? এই পাল্লার ওজন বেশি না কম? কারণ ওর ভিতরে আছে আল্লাহর কোরআন। ওর মধ্যে কি? আল্লাহর কোরআন। ও কোরআন যার মধ্যে ঢোকে তারে দামি। মাস্টার, আপনি কোরআন পড়েন, দাম বেড়ে যাবে। ডাক্তার, আপনি কোরআন পড়েন, দাম বাড়বে। ও কলেজ স্টুডেন্ট, তুই কোরআন পড়, দাম বাড়বে। ওই আমার মা বোনরা পর্দার আড়ালে কোরআন পড়, দাম বাড়বে। আল্লাহর কোরআন যার মধ্যে ঢোকে তার দাম বাড়ে। মাটির সাথে ছোঁয়া লাগলে দাম বাড়ে। এই টেবিলের উপরে কোরআন শরীফ থাকা অবস্থায় টেবিলে পা দিয়া জায়েজ হবে না। এই যে 3 টাকা দামের একটা রেহাল কাঠ, তার উপরে কোরআন শরীফ রাখে, তারে পাও দিয়ে ছোঁয়া দেওয়া যায় না। যদি ভুলবশত ছোঁয়া লাগে, চুমো খাওয়া লাগে। কতক্ষণ ঠিক না? দামি দামি কাপড় পান নিচে পড়লে চুমো খাওয়া লাগে না। কোরআন শরীফ পেঁচাইছে এখন ছিঁড়া নেকড়া দিয়ে, ওইটা যদি মাটিতে পড়ে যায়, দৌড়ে বুকির সাথে লাগায় চুমো খায়। এর দাম বানাইছে কিসে? আল্লাহর কোরআনে। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও কমে। আপনারা খুশি থাকবেন, খুশি থাকবেন। কবরস্থান কো? এই যে কবরস্থান, এই পাশেই কবরস্থান। এই মাইয়েতরা নিয়মিত, হাদিসে আজ পড়ছি, আজ ডেলি মোতালা করি, এই মাইয়েতরা এখানে বসে বসে কবর কোরআন শরীফের তেলাওয়াত উপরে যদি করা হয় তারা শোনে। ওই যে কবরে রয়েছে না, এই উপরে যদি তাদের উদ্দেশ্যে কোরআন শরীফ পড়া হয়, এটা তারা কবরে বসে শোনে। এখন এই মাদ্রাসা এখানে হওয়ার কারণে এখানে তেলাওয়াত হবে, আপনারা কবরে শুয়ে শুয়ে শুনতে পারবেন। কারণ আলহামদুলিল্লাহ, একটু কারণ আলহামদুলিল্লাহ। আর যদি কোনো আল্লাহ ওয়ালাই কবরস্থানে জায়গা পেয়ে যায়, তার ওসিলায় পুরো কবরবাসীর সমস্ত কবর আযাব মাফ। কন্যা সুবহানাল্লাহ। কয় যে হুজুর একজনের ওসিলায় কবর আযাব মাফ হবে, এটা কেমন কথা কইলেন? ভাই এটার কথার আমার দিক তাকান। আমি এই জায়গা বসে আছি, আমি এই জায়গা, গরমকাল তো, এই ফ্যান যদি না থাকতো আমি দেখতেন ঘামিয়ে যাইতাম। তা আমি ঘামিয়ে গেলে আমারে পাখায় বাতাস দেওয়ার জন্য একটা তাল পাখা নিয়ে আসবে পিছনে ছাত্ররা। একটা পাখা আনে না, দেখছেন আপনি হুজুরকে বক্তাকে বাতাস। আমারে বাতাস দেওয়ার জন্য আসছে, এনারে বাতাস দেওয়ার জন্য কিন্তু আনে নাই। এনারে বাতাস দেওয়ার জন্য আনে নাই, এই পিছনে পাখাটা আনছে আমাকে একারে বাতাস দেওয়ার জন্য, ঠিক তো? এবার পিছনে দাঁড়ায় যদি আমারে এরকম বাতাস দেয়, বাতাস কি খালি আমি একা পাবো না, দুইজনও পাবে? পাবে, পাবে। সেম কোয়ালিটি কোন কবরে যদি আল্লাহ ওয়ালা একজন আলেমের দাফন হয়, দিনদার ইমানদারের দাফন হয়, ওর কবরে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। আরে দুনিয়ার তাল পাখার বাতাস যদি আশেপাশে 5-6 জনে পায়, তাহলে জান্নাতের বাতাস একটা কবরস্থানে যত কবরবাসী আছে তারা পাইতে পারে কি পারে না? এই জন্যই কখনো ওসিয়াত করবো না, আমার মরিয়ে গেলি আমার কাছারির সামনে মাটি দিস, আমার ঘরের সামনে মাটি দিস, দাফন করিস, ওই বাগানে কবরস্থানে দিস নি, কথা কইেন না। না, আপনার বাড়ির সামনে, আপনার যেখানে কবর দিতে বলতেছেন, আপনার ঘরের ভিতরে টেলিভিশন চলবে, ধুম ধাড়াক্কা ডোলের বাড়ি আপনার কবরে পাবে। আর ডোলের বাড়িও যেমন কবরে যাবে, মুগুরির বাড়িও এরকম কবরে ভর্তি থাকবে। আর আপনার ছেলে মেয়ে ওইন্দে ল্যাংটা হইয়া আকাম কুকাম করে ঘুরে বেড়াবে, কবরে তার মোড়ন আপনি পাবেন। কাজেই বাড়ির মধ্যে থাকার দরকার নাই, ওই জঙ্গলে কবরস্থানে শোন, যদি কোনো অলি আল্লাহর মধ্যে পড়িয়েই থাকে, তাহলে তার ওসিলায় আপনার রোনাজাত পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এই কবরস্থান পাশে এ জায়গা মতো একটা উপযুক্ত জায়গায় মাদ্রাসা করছে। এই মাদ্রাসাটা হবে, জায়গাটাও প্রশস্ত আছে, আশপাশেও জায়গা আছে, ইনশাল্লাহ ধীরে ধীরে জায়গা বাড়বে। আমার জীবনের অর্জন থেকে আমি কিছু দিয়ে হলেও শরিক থাকবো, কিছু দিয়ে হলেও শরিক থাকবো। আরে ভাই, আমরা এদিক তাকান, আমরা একটা জিনিসের বড় ভক্ত, মিলাদের বড় ভক্ত। আমরা বাঙালিরা মিলাদের বড় ভক্ত। আমিও বহুত মিলাদ পড়ছি, বহুত মিলাদ মুরব্বিকের সাথে পড়ছি, পরে নিজে হুজুর হইয়াও পড়াইছি। পড়িয়ে টড়িয়ে দেখলাম যে মিলাদটা হলো কলা গাছ। মিলাদ কি? কলা গাছের থেকে এক কান কলা কাটিয়ে খাই